প্রত্যেকটা বিশেষ করে বাঙালি বাড়ির রবিবার দিন কি বিশেষ বানানো যায় তার জন্য সারা সপ্তাহই প্রায় উদগ্রীব হয়ে থাকে। আমিও তার অন্যথা নয়। আমি এই রবিবার দিন কি বানাবো ভাবতে ভাবতে কিন্তু শর্টে বানাবো, কেন কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর একটা দিনই তো একটু পাই সময়, তো যার কারণে ফ্রিজ থেকে আগেই মাছের মাথাটা বের করে ফেলেছি। এটা আমার ছোট কাকা 6 কেজি ওজনের কাতলার আধখানা মাথা। এটা বেশ শক্ত ছিল, বেশ ভালো টেস্ট ছিল, টাটকা পুকুরের মাছ। তারপর কি বানাবো ভেবে ঘরে দেখি গোবিন্দভোগ চালও ছিল, চলো মুড়ি ঘন্টই বানিয়ে ফেলি। জানি না অনেকে হয়তো মুড়ো ঘন্টও বলে। এই রান্নাটা প্রথম আমি শিখেছি আমার শ্বশুর বাড়িতে এসে। এদের কোনো শুভ কাজ, ভালো কিছু বা রোজের ভাত খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে তখন এইটাই বেশ করে ফেলে। তো আমি তার সাথে একটু নতুনত্ব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, সেগুলো যেমন শীতকাল বলে একটু পেঁয়াজ কলি দিয়েছি, আমি একটু কাজু কিশমিশ দিই, টমেটো দিই। জানি না কে কীরকম করে, তবে আমার শ্বশুরবাড়িতে এত কিছু দিত না। তো এই রান্নাটা এখান থেকেই শিখেছি। প্রথমে তো আমি খেতেই পারতাম না, কেন কি মাছের মাথা খুব একটা খেতাম না। আমি পেটি ছাড়া এমনি কোনো মাছ চট করে খেতে পারি না। কিন্তু শাশুড়ি আস্তে আস্তে ভালোবেসে খাইয়ে দিত, করে দিত। তো সেই করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছিল। না হলে আমি এই একটুখানি টাগনা কাটতাম, বাকি তার সাথে ভাত আমার জন্য করতেই হতো। তো এটা বাপের বাড়িতে কেউই জানতো না, তো এটা আমি এদের কাছ থেকে রান্নাটা শিখে শিখে বাপের বাড়িতেও শিখিয়েছি এবং ওরাও মাঝে মাঝে আমাকে এরম বড় মাছ পেলেই ডাকে আর আমিও ওদের বানিয়ে খাওয়াই। তবে হয়তো প্রসেসিংটা এখনও পুরোপুরিভাবে শিখে উঠতে পারিনি। যাই হোক, আমার এদিকে গল্প করতে করতে মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে, আর তার সাথে পাতে একটু স্যালাড আর আমের টক করেছিলাম, কেন কি পুরোটা খেতে খেতে তো মুখটা এলিয়ে যেতে পারে, সেই হিসাবে একটু টাগনা কাটার জন্য। তবে মেয়ের বোধহয় এটা জ্ঞান তো প্রথমবারই খাচ্ছে। ওকে ছোটোবেলা আমি ফিশ বিরিয়ানি বলে খাওয়াতাম, আর শাশুড়ি ফ্ল্যাটে যাওয়ার পর থেকে এই রেসিপিটা অ্যাকচুয়াল কমেই গেছে করা।